বহিরেতে গোরা সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে ঘোরা, কিন্তু ভিতরে উহার খুঁজে কি দেখেছ? ভিতরে উহার খুঁজে কি দেখেছ? ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর। ভিতরে উহার খুঁজে কি দেখেছ? ও বড় দারুণ চোর, ও বড় দারুণ চোর। বাইরে আমার গৌর সাধু সুপণ্ডিত, হ্যাঁ, কিন্তু হলে হবে কি? ভিতরে খুঁজে দেখো, ও বড় দারুণ চোর। চোর ছিল এবার সাধু হয়েছে, চোর ছিল এবার সাধু হয়েছে। সাধু জনার সঙ্গ নিয়ে চোর ছিল এবার সাধু হয়েছে। সাধু জনা সঙ্গ নিয়ে চোর, রাধে দয়া করলে, সাধু জনার সঙ্গ নিয়ে রাধে দয়া করো মনে চোর ছিল এবার সাধু হয়েছে। সবচেয়ে বড় সাধু সঙ্গ নিয়েছে। দেখো, সবচেয়ে বড় সাধু কি? কি করে হলো? যার অন্তরে এক বিন্দু আত্মসুখ নাই, আত্মসুখের গন্ধ নাই, সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে গোবিন্দকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। এই জন্য তো তিনি সবচাইতে বড় সাধু। জয় রাধে। তাই সবচাইতে বড় সাধু সঙ্গ নিয়ে নবদ্বীপে এসে সাধু হয়েছে। বাহিরেতে গোরা নয়নের কোণে না চাহে রমণী পানি, না চাহে রমণী পানে, কিন্তু ভিতরে ভার পরাণ কাঁদিছে পর রমণীর গুণে। বড় রমণী গুণে। বাইরে রমণীর দিকে তাকায় না, হ্যাঁ, কিন্তু ভিতরে ভার পরাণ কাঁদিছে পর রমণীর গুণে। কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে, কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে। বলি নয়ন জলে মম ভাষায় কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে। নয়ন জলে বুক ভাষায় কাঁদে, বলি রাধা ময়ূর যাবে না, নয়ন জলে মম ভাষায় কাঁদে জয় রাধে শ্রী রাধে বলে। গৌরহরি যদিও সাধু সেজেছেন, কিন্তু ছোটবেলায় চুরি করছেন। বড় হয়ে যে চুরি করে নাই কি করে বুঝবো? অন্য কিছু চুরি না করলেও সবার মনটাকে তো চুরি করেছে। আপনাদের মন চুরি করেছে না গৌরহরি? হ্যাঁ, ওই জন্য তো গৌর কথা শুনতে এসেছে, ঘরে থাকতে পারেননি। তাই যার ঘরে কিছু না পায় তার ভাগ্য ভাঙে, যার ঘরে শিশু থাকে তাহারে কাঁদায়, কেহ দেখলেই মাত্র উঠিয়া পালায়, শিশুদেরকে দেখলেই কাঁদাবে। দৈবে যদি কেহ পারে ধরিবারে
বিহারী। কেউ যদি হঠাৎ ধরে ফেলেছে, তারপর পায়ে ধরে বলছে, এবার ছাড়ো ভ্রমরে, না আসিব আর, আর যদি চুরি করি দোহাই তোমার, এবার থেকে ছেড়ে দাও, আর আসবে না। দেখিয়া শিশুর বুদ্ধি সবেই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। চুরি করে বলে তাদের ঘরে একটু কেউ দুঃখ পায় না। সবার ঘরে কি চুরি করে? সবার ঘরতে যাবে না। যারা গৌরীর জন্য রেখেছেন, যত্ন করে সাজিয়ে রেখেছেন, তাদের ঘরেই চুরি করছেন। আমার ঘরে তো আসবে না, আমি তো তার জন্য রাখি না। যে যার সে তার যুগে যুগে অবতার। রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত, নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্রে সর্বচিত্ত বৃদ্ধি হবে। নিজের ছেলে থেকেও গৌরহরিকে সবাই বেশি ভালোবাসে। এবং ব্রত গোপীরা নিজের সন্তানের থেকেও কৃষ্ণ গোপালকে বেশি ভালোবাসে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, স্থির নয় একঠাই প্রলয় সদাই। একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে, যুক্তি করে কার শিশু বেড়ায় নগরে। একদিন হয়েছে কি, গৌরহরি আমিনা ঘরে বার হয়ে চলে গেছে রাস্তায় কৃপা করবার জন্য, চোরদেরকে কৃপা করবার জন্য। যখনই গৌরহরিকে রাস্তায় দেখেছে, তখন দুই চোরে গায়ে অনেক অলঙ্কার তো, হ্যাঁ, প্রভুর শ্রীঅঙ্গে দেখে দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোর চিনতে পারো কার। এত অলঙ্কার কি করে চুরি করা যায়? বাপ্পা বলি এক চোরে রইল কলি, এতক্ষণ কোথা ছিলে? আর চোরে বলি এসব আপিস বেশ এইগুলো করে নিল। আর চোর বলছেন, এতক্ষণ কোথায় ছিলে বাপ? ঝাট ঘরে আইস বাপ বলে দুই চোরি, হাসি বলে প্রভু চলো চলো যাই ঘরে। প্রভু এসে বলছে, হ্যাঁ চলো ভাই যাও। হাতে ব্যথে করি করি দুই চোর ধায়, লোকে বলে তার শিশু সেই নিয়ে যায়। সবাই তো চেনে না। এদিকে চোর ভাবছেন, কেহ মনে ভাবে মই নিব তার বালা, হাতের বালা নেব। এই মতে দুই চোরে খায় মন কলা, মনে মনে কলা খাচ্ছে। দুই চোর বলি যায় নিজ মর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যান ভগবানে। একজন প্রভুরে সন্দেশ দেয় করে, আর জনে বলে এই তো আইলাম ঘরে। একজন সন্দেশ দিচ্ছে, আর একজন বলছে এই তো বাবা এসে গেছে। হ্যাঁ, কাঁদিনী বলছে, বলুন কত ভাগ্য করেছে, গৌরহরিকে কাঁধে তুলেছে। সত্যি কি চোর? এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, হেতাগত আত্মগণ চাহিয়া বেড়ায়। সবাই খুঁজে বেড়াচ্ছেন। কেহ কেহ বলে আইস আইস বিশ্বম্ভর, কেহ ডাকে নিমাই করিয়া উচ্চস্বর। পরম ব্যাকুল হইলেন সর্বজনে, জল বিনা যেন হয় মৎস্যের জীবনে। এদিকে চোর যেতে যেতে নিজের বাড়িতে নিয়ে যাবে কি, একদম জগন্নাথ মিশ্রের আঙিনাতেই নিয়ে এসেছে। বৈষ্ণবী মায়ায় চোর পদ নাহি চিনে, জগন্নাথের ঘর আইল নিজ ঘর জ্ঞানী। পিতাই গৌর হরি, সে কি ভুল পথে যেতে পারে গো? যার কাঁধে আমার বিশ্বম্ভর, জগদারাধ্য গৌর হরি, সে কি ভুল পথে যেতে পারে? সঠিক জায়গায় তো আসবে।
জগন্নাথ মিশ্রের ভবনে এসে গেছে। চোর দেখে আইলাম নিজ কর্মস্থানে, অলঙ্কার হরিতে হইল সাবধানে। কাঁধে আছে গৌরহরি, তখনও ভাবছেন যে নিজের বাড়িতে এসছে। হ্যাঁ, এবার ওকে নামিয়ে সবকিছু নেব, চুরি করব। চোর বলে নামো বা আইলাম ঘর, প্রভু বলে হয় হয় নামাও সত্য। নামি দাও। যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ বিষাদ ভাবের সবে মাথে দিয়ে হাত, মায়াবদ্ধ চোর ঠাকুরের সেই স্থানে স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানী। নামিলেই মাত্র প্রভু গেলা পিতৃ করে, মহানন্দ করি সবে হরি হরি চোর যখনই গৌরহরি কাঁধের থেকে নেমে গেছে, তখনই চোর দেখছে তো আমাদের বাড়ি না, তখনই দুই চোর পলায়ন করলেন। নিতাই গৌরহরি হরি বল। এইভাবে দুই চোরকে প্রভু কৃপা করলেন। সবাই ভাবছে কে নিয়ে আসলো, সবাই বলছেন শিশু তো ভগবানই রক্ষা করে। কে তোমারে আনিল পাইয়া কোন ঠাই? প্রভু বলে আমি গিয়েছিলাম গঙ্গা তীরে, পথায় আমি বেড়াই নগরী। তবে দুইজন আমার করিতে করিয়া কোন পথে এইখানে থুইল আনিয়া। আমি গঙ্গা তীরে গেছিলাম, দুইজন আমাকে কাঁধে করে নিয়ে এখানে এসে নামালো। সবে কহে মিথ্যা কর্ম নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি। যার কেউ নাই তার ভগবান আছে, তাই আমরা বলি না? যারা শিশু, যারা অনাথ, যারা বৃদ্ধ, তাদেরকে ভগবান দেখে। একদিন জগন্নাথ মিশ্র ডাকি বলে, মিশ্র পুরন্দর আমার পুস্তক আনো। বাপ বিশ্বম্বর, বাবা নিমায়, বিশ্বম্বর আমার পুস্তক নিয়ে আসো তো। বাপের বচন শুনি ঘরে ধাই যাই, রুনু ঝুনু করিয়ে নকুল বাজে পাই। ঘরে গিয়ে গ্রন্থ আনতে গেছে, বাবা বলেছেন, আর গিয়ে নৃত্য করছে, পায়ে নুপুর বাজছে। মিশ্র বলে কোথা শুনি নুপুরের ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। কোথা থেকে নুপুর ধ্বনি আসছে? আমার পুত্রের পায়ে নহি কোন নুপুর, কোথায় বাজিল বাদ্য নুপুর মধুর। পুত্রের পায়ে তো নুপুর নাই, কোথায় নুপুর বাজছে? কি অদ্ভুত! দুই জনে মনে মনে গণি, বচন না স্ফুরি দুই জনের বদনী। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গৃহের মাঝেতে। পুঁথি বা গ্রন্থ দিয়ে বাবাকে খেলা করতে চলে গেলেন নিমাই। এদিকে জগন্নাথ মিশ্র আর সচিমা ঘরের মেঝেতে গিয়ে দেখি, সব গৃহে দেখি অপরূপ পদ চিহ্ন, ভদ্রভদ্র পতাকায় অঙ্কুশ ভিন্ন ভিন্ন। আনন্দিত তোহে দেখি অপূর্ব চরণ, তোহে হইলা পুলকিত সজল। ভদ্রভদ্র অঙ্কুশ চরণ চিহ্ন, পদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণ জন্ম নাই আর। আজ পার্থক্য দেখলাম, আর আমাদের জন্ম হবে না। বিশ্ববারে শুনো বিশ্বরূপের জননী, ঘৃত পরমান্ন দিয়া রান্ধ আপনি। জগন্নাথ মিশ্র বলছেন, বিশ্বরূপের জননী যাও পরমান্ন রান্না করো। এই যে নিত্য নকুলের ধ্বনি শুনলাম, এই যে চরণ চিহ্ন দেখছো কার জানো? ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চকপ্পে সকালে করব তারে স্নান। বুঝিলাম তীহ ঘরে ভুলিল আপনি, অতএব শুনিলাম নুপুরের
ধ্বনি বিদায় গৌর হরি তবু ভাবছে না আমার নিমাইয়ের চরণ চিহ্ন পুত্র স্নেহী অন্ধ। এখন এ জগতে তো অনেকে অনেক রকম ভাবে অন্ধ, মানে জগন্নাথ মিশ্র পুত্র স্নেহে অন্ধ বলছে জগন্নাথ, তার পুত্র যে ভগবান এরা তারা কিছুতেই মানতে চায় না। এটাই হলো বিশুদ্ধ বাৎসল্য প্রেম। আমাদেরও গৌরহরিকে এমন ভাবেই ভালোবাসতে হবে, তাকে ভগবান বুদ্ধি করার দরকার নাই, একদম ঘরের মানুষ ভাবতে হবে, হয় পুত্র না হয় বন্ধু না হয় পতি। আমাদের পাড়ার ছেলে তো, তাই না? আরেকদিন পরম সুকৃতি এক তথ্যিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। এক তীর্থবাসী ব্রাহ্মণ তীর্থ করে বেড়ান, তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, তার সঙ্গে আছে ছোট্ট গোপাল। সরক্ষর গোপাল মন্ত্রে তার আরাধনা করেন। এসেছে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে। জগন্নাথ মিশ্র তাকে পরম আদর যত্ন করলেন, তাকে চরণ প্রক্ষালন করলেন, বসতে আসন দিলেন, পূজা করলেন। তারপরে বললেন, আমার মহা সৌভাগ্য, আজ ব্রাহ্মণ বৈষ্ণব আমার ঘরে এসেছে, অনুমতি করুন আমি রান্নার আয়োজন করে দিই। মিত্র বললেন যে আপনার ইচ্ছা। তখন জগন্নাথ মিশ্র দেখুন ব্রাহ্মণ হয়েও নিজে হাতে ব্রাহ্মণের সেবা করতে যাচ্ছেন, ভাবছে আমরা হলাম গৃহস্থ আর উনি মুক্ত, ঘুরে বেড়ান। রান্নার আয়োজন করে দিলেন। সেই বিপ্র তখন রন্ধন ক্রিয়া করলেন, করি যখন তার গোপালকে ভোগ দিবেন, হ্যাঁ, সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন। যখন গোপাল মন্ত্রে নিবেদন করছেন, সর্বভূত অন্তর্যামী শিশু চিরঞ্জন, মনে আছে বিপ্রের বিবেক দর্শন। বিদায় গৌর হরি। আজ প্রভুর ইচ্ছা আছে বিপ্রকে দর্শন দিবেন। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। যখনই ধ্যান করছেন গোপালকে, তখনই গৌর হরি তার ধ্যানের সামনে এসে গেছে, সম্মুখে এসেছে। ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন কর চরণ সুন্দর। এখনকার দিনে তো মায়েরা ছোটবেলায় ফ্যান পরিয়ে দেয়, তাই না? কি কিন্তু গৌর হরি হেঁটে বেড়ায়, তা সত্ত্বেও দিগম্বর। হৃদয় গৌর হরি। যখন সেই বিপ্র গোপালকে নিবেদন করবেন, এমন সময় গৌর হরি এসে গেছেন। ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর, সমস্ত অঙ্গে ধুলা মাখা, নগ্ন বেশ, দিগম্বর বেশ। অরুণ নয়ন কর চরণ সুন্দর, হাসিয়া বিপ্রে
অমনি এসে সেই বিপ্রে গোপালের ভোগ থেকে এক রাস নিয়ে মুখে দিয়েছে গৌর হরি। হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্রটাকে অন্য সচি করিলে চঞ্চল বালকে। হায় হায় হায়, দেখো জগন্নাথ মিশ্র তোমার পুত্র আমার গোপালের ভোগ উচ্ছিষ্ট করে দিল। হাসিয়া দেখেন জগন্নাথ মিশ্রগণ ভাত খায়, হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। এসে দেখছেন তার পুত্র ভাত খাচ্ছে। ক্রোধে মিশ্র ধাইয়া যায় মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। জগন্নাথ মিশ্র মারবে, এমন ছেলে আমার ব্রাহ্মণের ভোজন নষ্ট করে দিল। যখন মারতে যাবেন তখন বিপ্র জগন্নাথ মিশ্রকে বলছে, বিপ্র বলে মিশ্র তুমি বলো দেখি আর্য কোন জ্ঞান বালকের মারিয়া কি কার্য? যদি বুঝবে তাহলে এই কাজ করবে কি? বালক তো অবুঝ, ভালো মন্দ জ্ঞান যা থাকে মারি তারে, আমার সকল যদি মারো ভারে। পারতে পারলেন না, দুঃখে বসলেন মিশ্র, মাথায় হাত দিয়ে বসলেন। মাথা নাহি তোলে মিশ্র বচন নস্করি। বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও, কিছু ফলমূল দাও, আজকে আমার কপালে লেখে নাই বিধাতা অন্ন, ফলমূল দাও, তাই খেয়ে আমি তো বনবাসী, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, যখন যা পাই তাই খাই। মিশ্র বলে যদি থাকে মোরে ভিত্ত জ্ঞান, আরবার পাপ কর দেই করিবে স্থান। জগন্নাথ মিশ্র নিবেদন করছে, আর একবার যদি আপনি কৃপা করে রান্না করেন, আমি সবকে ছেড়ে দিচ্ছি। গৃহে আছে অন্ধনের সকল সম্ভার, কোন পাপ করো তবে সন্তোষ সবার। তখন বিপ্র বলছে ঠিক আছে, যে ইচ্ছা তোমার। দ্বিতীয়বার বিপ্র রন্ধন করলেন। এদিকে আমার গৌরী পরম চঞ্চল, বিপ্র যতক্ষণ রান্না করে ভোগ লাগায় ততক্ষণ ওকে আমরা আগলে রাখবো। সবই বলেন শিশু পরম চঞ্চল, আরবার পাছে নষ্ট করে সকল। রন্ধন ভোজন বিপ্র করেন যাব, আর বাড়ি রয়ে শিশু রাখো তাবৎ, অন্যবার তিনি রাখবেন। তবে শচী দেবী পুত্র করিতে করিয়া চলিলেন অন্য বাড়ি প্রহরে লইয়া। সব নারী বলে বলে কেন নিমাই, এমতো করিয়া কি বিপ্রের অন্ন খায়? আর নিমাই বিপ্রের অন্ন এভাবে খায়? হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ? বিপ্র ডাকিল কেমনে, ডাকিল আপনি। নিমাই এসে বলছে আমার কি দোষ? বিপ্র আমাকে ডাকলো কেন? ঠিক তো বলছে, দেখেছে না? যেই কৃষ্ণ সেই তো গো, যেই গোপাল সেই গৌর গোপাল। সবেই বলে রয়ে নিমাই ডাঙ্গাটি, কি করিবা এবে তোমার গেল সব জাতি। কোথাকার ব্রাহ্মণ কোন কুল কেবা চিনি, তার ভাত খাই জাতি রাখিবে কেমন? বলছে নিমাই তোমার জাত কুল সব গেল, কোথাকার ব্রাহ্মণ কোন জাতি কি জানে, তোমার জাত গেছে। হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। হরি হরি শিশুরূপে ক্রীড়া করছে আমার গৌর হরি। বলছে আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন খাই চিরকাল। ব্রাহ্মণের অন্নে কি গোয়ালার জাতি যায়, এত বলি হাসিয়া সবার দিকে প্রভু চায়। তোমরা গো বামনের অন্ন খেলে কি গোয়ালার জাত যায়?
ছলে নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তথাপি না বুঝে কেউ হেন মায়া তার। প্রভু ছলে নিজের তত্ত্ব প্রকাশ করছে, কিন্তু তার মায়ায় কেউ তাকে চিনতে পারছে না। সবাই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়িতে কারো নাহি মন। হাসিয়া দেন প্রভু সে যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে ডোলে। এদিকে সেই দিব্য পুনর্বার অন্ধন করিয়ে যখন ভোগ নিবেদনে করতে লাগলেন, ধ্যানে বাল গোপাল ভাবেন বিপ্রবার, জানিলেন গৌরীচন্দ্র চিত্তের ঈশ্বর। এদিকে ব্রাহ্মণ যখন ধ্যানী গোপালকে ডাকছে, গোপাল এসো ভোজন কর, কত কষ্ট দিলাম তোমাকে, এদিকে গোপাল যা থাকতে পারছে না। তখন মহিয়া সকল লোক অতি অলক্ষিতে আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। এদিকে গৌরগোপাল সবাইকে বিমোহিত করে চলে এসেছেন দ্বিতীয়বার সেই ব্রাহ্মণের ভজন মন্দিরে এসে। অলক্ষিতে এক মুষ্টি অন্ন লই করে, খাইয়া চলিল প্রভু দেখে বিপ্রবরে। এবার এক মুষ্টি অন্ন নিয়ে খেয়েই অগ্নি পালিয়েছে। বিপ্র দেখলো ছেলেটাই খেয়ে গেল, আবার উচ্ছেষ্ট করে দিল। হাই হাই করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল একের। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, ক্রোধে ঠাকুরের লই যাই ধাওয়াইয়া। এবার লাঠি নিয়েছে হাতে, মারবে জগন্নাথ মিশ্র। মহাভয়ে প্রভু পালাইলা ঘরে, ক্রোধে মিশ্র থাকি তর্জ তর্জ করে। মিশ্র বলে, আজি দেখ তোর কার্য করি, তোর কার্য তোর মধ্যে পরম অবুধ আমি আর্য। তোর মধ্যে আজকে আমি অবুধ আর্য, তোর মানে অবধ গুরু তোর, আমি তোকে শাসন করতে পারলাম না। তুই আমার ঘরে জন্মে আমার করে জন্মগ্রহণ করি, এখন অত্যাচার করছিস, আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হচ্ছি। হেন মহাচোর শিশু কার ঘরে আছে, এত বলে ক্রোধে ব্যস্ত ধায় প্রভুর কাছে। বলুন বিশুদ্ধ বাৎসল্য প্রেম। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রেণী, মিশ্র বলে আজি মারিব হারি, তোমায় ছেড়ে দাও, আমাকে তো মারবই। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, ওহারে মারিয়া কোন সাধুত্ব তোমার। ভালো মন্দ জ্ঞান নাই ওর শরীরে, পরম অবোধ যে এমন শিশু মারে। জয় রাধি, বালকের নাহি দোষ। এদিকে সেই বিপ্র বলছেন, হে মিশ্র বালকের দোষ নাই, যেদিনে যে হবে তা হবারে চাই। আজি কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমারে, সবেই মর্ম কথা তৈল তোমারে। আমার ভাগ্যে কৃষ্ণ আজ অন্ন লেখে নাই। জয় রাধে। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেট করিয়া ভাবেন মহাদুঃখ। হেন এই সময় বিশ্বরূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। নিমাই অগ্রজ বিশ্বরূপ, অভিন্ন নিত্যানন্দ। সর্বাঙ্গে নিরুপমা লাবণ্যের সীমা, চতুর্দল ভুবনেও নাহি উপমা। স্কন্ধে যজ্ঞ সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, মূর্তি ভেদে জন্মিলায় আপনি নিত্যানন্দ। দেখি অপূর্ব মূর্তি তচ্ছিক ব্রাহ্মণ, মুগ্ধ হই এক দৃষ্টি চাহে ঘন ঘন। ঈশ্বরকে দর্শন করি মোহিত হয়ে গেলেন বিপ্রবর। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়? সবাই বলেন এ নিশ্চিত নয়। সবাই বলছেন
ইনিও জগন্নাথ মিশ্রের পুত্র। শুনিয়া সন্তোষে বিপ্র তারে কইল আলিঙ্গন, ধন্য পিতা মাতা যার। বিপ্রেরে করিল বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহিল কথায় অমৃতের ধার। বিশ্বরূপ ব্রাহ্মণকে প্রণাম করি কথা বলতে লাগলেন। শুভদিন তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যার গৃহে নয়। বিশ্বরূপকে সুন্দর করে বলছেন, তুমি হেন অতিথি যার ঘরে, তার মতো ভাগ্যবান কে আছে? জগৎ শরীর এসে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমণ। ভাগ্যবান তুমি হেন অতিথি আমার, অভাগ্যবান কি করিব উপাস তোমার। তোমার মতো অতিথি পেয়ে আমরা সব ভাগ্যবান, কিন্তু কি কব দুঃখের কথা, তোমার উপাস দুইবার রান্না করেও তোমার ভোজন হলো না। জয় রাধি, তুমি উপবাস বা করিবা যার ঘরে সর্বত অমঙ্গল তাহার ফল ধরে। তুমি যদি উপবাসী থাকো তাহলে তাদের ঘরে অমঙ্গল হবে। তাই বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনি, ফলমূল কিছু আমি করিব ভোজন, দুঃখ করো না। যে সন্তোষ পাইলাম তোমার দর্শনে, তাতেই কোটি কোটি করিল ভোজনে। বিপ্র বলছেন, আজ তোমার দর্শনে যা আমি ফল দিলাম, তাতে আমার কোটি কোটি ভোজন হয়ে গেছে। তাই গৌর হরি বিশ্বরূপকে দর্শন করে বলছেন বিপ্র, আমার কোটি কোটি ভোজন হয়ে গেছে। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে, তাহারও গিয়া আজি করিবাহার। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, দুঃখ ভাবে মিশ্রদীপ শিরে দিয়ে দুই হাত। জগন্নাথ মিশ্র কিছু বলতে পারছে না। বিশ্বরূপ বলেন বলেতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। হে বিপ্রবর, হে করুণা সিন্ধু, বড় দুঃখে কাতর স্বভাবে সাধু যান, পরের আনন্দ বাড়ায় অনুক্ষণ। এ থেকে আপনি যদি নিরালস্য হইয়া কৃষ্ণের নৈবেদ্য কর রন্ধন করিয়া, আর একবার যদি আপনি রন্ধন করেন, তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ সকল বিজয় পাই পরানন্দ সুখ। বিপ্র বলে রন্ধন করিল দুইবার, তথাপি কৃষ্ণ না দিলেন খাইবার। বিপ্র বলছে, দুবার রান্না করলাম তবু কৃষ্ণ খেতে দিল না। এই বুঝলাম আজি নারী লিখন, কৃষ্ণ ইচ্ছা নাই, তাই কেন করো যতন তোমরা। যেদিন কৃষ্ণের দ্বারা লিখন না হয়, কোটি যত্ন করি তথাপি সিদ্ধ নয়। আর নিশাও প্রহর দেব দুইও বা যায়, দুই প্রহর নিশি কেটে গেছে, দুইবার রান্না করি ভোগ দিতে দিতে, দ্বিতীয় পর হয়ে গেছে। জয় রাধে, ইহাতে কি আর পাপ করিতে যাওয়ার? অতএব আদি যত্ন না করিবা, এই মতো কিছু মাত্র করিব আহার। বিশ্বরূপ বলেন নাহিক কিছু দোষ, তুমি পাপ করিলে সে সবার সন্তোষ। এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ, সাধিতে লাগিলা সবই করিতে রন্ধন। চরণ ধরে বলছেন, তখন আর কি বলবেন? চলিলেন বিপ্রবর করিতে রন্ধনী, শিশু আবদিয়া রহিলেন সর্বজনে। বিপ্র রান্না করছেন, আর সবাই শিশুকে ঘরের মধ্যে রেখে বারান্দায় পাহারা দিয়ে রাখছেন, সবাই জেগে আছে। সবাই বলেন, বান্ধ বাহির দোয়ার, বাইরের দোয়ারটা বন্ধ করে দাও, বাইরে হইতে যেন নাহি পায় আর যেন ঘর থেকে বার হতে না পারে। মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বান্ধিয়া দুয়ার সবে বাইরে আছে, ঘরে থাকি স্ত্রীগণ বলেন চিন্তা নাই, নিদ্রা গেল কিছু আমরা জানিনি ভাই। রাতে অনেক হয়ে গেছে তো, নারীগণ বলছে ঘুমিয়ে পড়েছে, আর চিন্তা নেই। জয় রাধে, ঘুমিয়ে পড়েছে।
এই মতো শিশু রাখিয়াছে সর্বজন। বিপ্রের হইল কতক্ষণেতে রন্ধন, অন্ন পুষ্কার করি স্বীকৃতি ব্রহ্মণ, ধ্যানে বসি করিতে লাগিলা নিবেদন। রান্না করি এবার দ্বিতীয়বার নিবেদন করছে। জানিবেন অন্তর্যামী শ্রী সচিনন্দন, চিত্তে আছে বিপ্রিরে দিবেন দর্শন। তার কে ঘুম আছে গো? নিদ্রা দেবী সবার ঈশ্বর ইচ্ছায়, মহিলের সবে অচেষ্ট নিদ্রা যায়। গৌধরী নিদ্রা দেবীকে বললেন, হে নিদ্রা দেবী, তুমি আমার সহায় হও, সবার নয়নে ভর করো। নিদ্রা দেবী সবার নয়নে ভর করলেন। তখন গৌধরী এবার যে স্থানে করেন বিপ্র অগ্র নিবেদন, আইলেন সেই স্থানে সচির বালক দেখিয়া বিপ্র করে হায় হায়, সবে নিদ্রা যায় কেউ শুনিতে না পায়। বিপ্র হায় হায় করছে, এখন রাত্রি বিপ্রহর, এখন ওই শিশু আবার এসেছে। প্রভু বলে, ওই বিপ্র তুমি তো উদার, তুমি আমার ডাকিয়া নো কি দোষ আমার, তুমি আমায় বারে বারে ডাকো কেনে, আমায় বারে বারে ডাকো কেনে, তুমি আমায় বারে বারে ডাকো কেনে, বারে বারে ডাকো কেনে। গোপালি 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 বলি বারে বারে ডাকো কেনে, গোপাল 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 বলে বলি না ডাকলে কি আসতে পারি, গোপাল 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 বলে বারে বারে ডাকো কেনে। তুমি আমার ডাকি আলো কি দোষ আমার, তো নিজের ইচ্ছায় আসে না, তুমি আমায় ডাকো তাই আসে। মোর মন্ত্র জপি মরে করো আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমার মন্ত্র জপে তুমি আমাকে বারবার ডাকছো, আমি না এসে থাকতে পারি বলো? বিপ্র বলছে, আমি তো তোমাকে ডাকি নাই, আমি আমার গোপালকে ডেকেছি, তোমাকে ডাকি না। বলছে, তুমি, আমি তো তোমার গোপাল, তুমি আমার গোপাল। আমারে দেখিতে নিরবধি ভাব তুমি, অতীব তোমারে দিলাম দেখাই আমি। আমার দেখতে চাও তুমি নিরবধি, তাই তোমায় দেখা দিতে এলাম। আমাকে দেখো। সেইখানে দেখে বিপ্র পরময় অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ। বিপ্র সেই সময় দেখতে পাচ্ছেন অষ্টভুজ রূপ। গৌরহরির অষ্টভুজ মানে ৮টি হাত, শঙ্খ চক্র গদা পদ্ম ৪ হাতে, আর ৪ হাতে এক হস্তে নবনীত, আর হস্তে খায়, আর ২ হস্তে প্রভু মুরলী বাজায়। জয় গৌর হরি হরি হরি। শ্রীবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণিহার, সর্বাঙ্গে দেখে রত্নময় অলঙ্কার।
নবগুঞ্জা বেড়া শিখে পুচ্ছ শোভে শিরে চন্দ্রমুখে অরুণয় ঘর শোভা করে হাসিয়া দোলায় গই নয়ন কমল বৈজয়ন্তী মালা ধরে মকর কুণ্ডল চরণারবিন্দে শোভে শ্রীরত্ন নূপুর নখমণি কিরণে তিমির গেল দূর অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে ওই ঘরের মধ্যেই বৃন্দাবন দর্শন করছেন বিপ্র। হ্যাঁ, অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে বৃন্দাবন দেখে নাদ করে পক্ষগমে। বৃন্দাবন দর্শন করছে, পাখিগণ ধ্বনি করছে তাদের কলধ্বনি করছে। গোপ গোপিকাভিগণ চতুর্দিকে দেখে, যত ধ্যান করে তাই দেখে পরদিকে। অপূর্ব ঐশ্বর্য দেখে সুকৃতি ব্রাহ্মণ আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন। রূপ দেখে ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়লেন। শ্রীহস্ত পরশে বিপ্র পাইল চিতম আনন্দে হইলা জড় নাস্পরে বচন। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমিতলে, পুনঃ উঠে পুনঃ পরে মহাকুতূহলে। বিপ্র ধৈর্য রাখতে পারছে না। দেখিয়া বিপ্রের আরতি গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের কিছু করিল উত্তর। প্রভু করে শুনো শুনো এ বিপ্রবর, অনেক জন্মের তুমি আমার কিঙ্কর। নিরবধি ভাব তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে রূপে নন্দগৃহে আমি দেখা দিলাম তোমারে। না শরণ না তুমি। আমি যখন পূর্ব জন্মে কৃষ্ণ ছিলাম তখন নন্দালয়ে তুমি এসেছিলে বিপ্ররূপে। সেদিনও তোমার দ্রব্য আমি খেয়েছিলাম, মনে পড়ে? এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস, দাসবিনু অন্য মর না দেখে প্রকাশ। কহিলাম তোমারে সকল গপ্প কথা, কারো স্থানে ইহা নাই কহিবে সর্বথা। এই গোপন কথা কাউকে যেন বলো না। তাই বিপ্র তিনি যতদিন ছিলেন নবদ্বীপে প্রতিদিন গৌরহরিকে দেখতে আসতেন, কিন্তু কাউকে গৌরহরি নিষেধ করে দিয়েছেন তো এই কথা কাউকে প্রকাশ করে বলেনি। গৌরহরি অনন্ত লীলা। এত গৌরহরি আমার চঞ্চল, এবার দিনে দিনে কলেবর বৃদ্ধি হতে লাগলো। এবার একদিন গৌরহরি বলছেন, সেদিন ছিল একাদশী তিথি। প্রভু বলে, যদি মোর প্রাণ রক্ষা চাও তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও। অনবরত কাঁদছেন গৌরহরি, কিছুতেই কান্না থামে না। সবাই বলছে, কি তুমি কাঁদছো কেন? যা বলবে তাই দেবো, বলো। যদি আমার প্রাণ রক্ষা চাও তাহলে দুই ব্রাহ্মণের ঘরে যাও। কোন ব্রাহ্মণ? জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত। কেন? এই দুই স্থানে আমার আছে অভিমত। একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার। একাদশী তিথি বিষ্ণুর জন্য যত উপহার তৈরি করেছে, সেসব নৈবেদ্য যদি খাইবারে পাই তবে আমি সুস্থ হই, হাঁটিয়া বেড়াই। জয় রাধে। একাদশী দিন ভালো আয়োজন হয়েছে, সেই নৈবেদ্য যদি খেতে পারি তাহলে আমি সুস্থ হয়ে বেড়াবো। অসম্ভব শুনিয়া জননী করে খেত, হেন কথা কহে যেই নহিল কবে। কিন্তু বয়োবৃদ্ধরা এই খবর জানে না। সবাই হাসেন শুনে শিশুর বচন, সবে বলে দিব বাপ সম্বরকন্দ।
পরম বৈষ্ণব সেই বিপ্র দুইজন জগন্নাথ মিশ্রের স্বামী অভেদ জীবন, জগন্নাথ মিশ্রের বন্ধু লোক তারা। দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুদের মতো বুদ্ধি কবু নাই শুনি। কেমতে জানিল আজি হরিবাসর, কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর। বুঝলাম এ শিশু পরম রূপবান, অতএব দেহে বালক গোপালের অধিষ্ঠান। তারা বলছেন এই সামান্য বালক নয়, গোপালের অধিষ্ঠান। তখন তারা সেবা দ্রব্য এনে দিলেন। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকলে কৃষ্ণের স্বাদ হইল আমার। কৃষ্ণ কৃপা হইলে এমতো বুদ্ধি হয়, দাস বিবর্ণের বুদ্ধি কভু নয়। ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি, অনন্ত ব্রহ্মাণ্ড জানলাম কূপে শুনি। হেন প্রভু বিপ্র শিশু রূপে কিরা করি, চক্ষু ভরি দেখে জন্ম জন্মের কিং করি। তাই গুরু হরিব। এদিকে গৌর হরি লীলা করছেন। হেন প্রভু যে প্রভুরে সর্ববেদে পুরাণে বাখানি, হেন প্রভু খেলে শচী দেবীর অঙ্গনে। ডুবিলা চাঞ্চল নরসে প্রভু বিশ্বম্ভর, সংহতি চপল যত বিপ্র অনুচর। সবার সঙ্গীত গিয়ে পরে নানা স্থানে, ধরিয়া রাখিতে নাহি পারি কোনো জনে। অন্য শিশু দেখলে করে কুতূহলে, সেহ পরিহাস করে বাজায় কন্দলে। বলিয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে, মধ্যাহ্ন গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহুরঙ্গে। এবার স্নান করতে গঙ্গায় একবার নামলে আর ওঠার কথা মনে নাই। সব সঙ্গীদের নিয়ে গঙ্গা স্নান করে। মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্ভর কুতূহলী, শিশুগণ সঙ্গে করে জল ফেলাফেলি। নদীয়ার সম্পত্তি কে বলিতে পারে, অসংখ্যাত লোক এক ঘাটে স্নান করে। অসংখ্য লোক এক ঘাটে স্নান করছে। কতেক বা শান্তদান্ত গৃহস্থ সন্ন্যাসী, না জানি কতেক শিশু মেনে ততিয়াসী। সবারে লইয়া প্রভু গঙ্গায় সাঁতারে, ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে। জল ক্রীড়া করে গৌর সুন্দর শরীর, সবার গাইতে লাগে চরণের নীর। জলে সাঁতার কাটছে, ভাগ্যবান ভাগ্যবতী যারা, তাদের গায়ে চরণের নীর লাগছে। চরণের নীর মানে কি? চরণামৃত, গৌরী চরণামৃত। সবে মানা করে তবু মানা নাহি মানি, ধরিতেও কেউ নাই পারে এক স্থানে। নিষেধ করে তবু শোনে। কোন কোন সবারই করাই প্রভু স্নান, কারে শুয়ে কারো অঙ্গে কুল্লোর প্রধান। মানা তো শোনেই না, আবার স্নান করে একজন উঠছে, তাকে আবার শুয়ে দিচ্ছে, আবার গায়ে গায়ে কুল্লো দিচ্ছেন, কুলকুচির জল। হরি 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 সে বলাই সর্বজনে। হ্যাঁ, না পাইয়া প্রভুর নাগারি বিপ্রগণে, সবে চলিলেন তার জনকের স্থানে। কিছুতে ওকে ধরতে পারে না, এরকম উপদ্রব করে। তা বিপ্রগণ কি তার বাবা জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করছে, শোনো শোনো হে মিশ্র বান্ধব, পরম বান্ধব, তোমার পুত্রের অপন্যায় কহিস। কি যে অন্যায় করে তোমার ছেলে, ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান। কেহ বলে জল দিয়ে ভাঙে মোর ধ্যান। তোমার ছেলের জন্য ভালোভাবে স্নান করতে পারি না। কে বলছে একটু গঙ্গায় দাঁড়িয়ে যে ইষ্টদেবের ধ্যান করবো, তাও পারি না। আরো বলে কারে ধ্যান করো এই দেখো, কলিযুগে নারায়ণ মই বড় দেখো। আমি ধ্যান করছি, আমাকে বলছে কাকে ধ্যান করছো? যাকে ধ্যান করছো সেই তোমার সামনেই যে আমি কলিযুগে নারায়ণ, আমাকে দেখো। যা বলছেন মিথ্যা কথা। মায়েরা বলুন, সব নারায়ণেরও আদি নারায়ণ। কেহ বলে মোর শিবলিঙ্গ করে চুরি,
কেহ বলে মোর লই পলাই উত্তরী, কেউ বলে আমার শিবলিঙ্গ চুরি করে নিয়ে গেছে, কেউ বলে আমার উত্তর নিয়ে পালিয়েছে, কেউ বলে পুষ্প দ্রব্য নৈবেদ্য চন্দন বিষ্ণু পুজিবার সত্য বিষ্ণুর আসন সবকিছু নিয়ে এসেছি, ধান দ্রব্য চন্দন। হ্যাঁ, আমি করি স্নান হেতা বৈশেষে আসনে, সব খাই প্রহিত হবে করে প্রলয়নে। আমি উঠে এসে ওখানে বসে একটু পূজা করব, বিষ্ণু নৈবেদ্য রেখেছি, ধান্য দ্রব্য সব রেখেছি, পুষ্প চন্দন, সে এসে আসনে বসে সব খেয়ে দে পলায়ন। জয় রাধে রাধে। কি অপূর্ব লীলা আমার গৌরী। আরো বলে তুমি কেন দুঃখ ভাব মনে, যার লাগি করিবে সেই খাইল আপনি। আমি কিছু বলতে গেলে বলে দুঃখ করছো কেন, যার লাগি আয়োজন করেছিল সেই খেয়েছে। কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া, ডুবতেই রয়ে যায় চরণে ধরিয়া। আমি জলে নেমে একটু সন্ধ্যা করছি, জপটপ করছি, উনি আমার পা ধরে টেনে চলে যাচ্ছে। কেহ বলে আমার নারহে সাজি ধুতি, কে বলছে মানে অনেক দূর থেকে স্নান করতে আসে তো, শুকনা কাপড় টাপড় নিয়ে আসে, শুকনা কাপড় পরিয়ে ভেজা কাপড় ওই শাড়িতে নিয়ে চলে যায়। কেহ বলে আমার নারহে সাজি ধুতি, কেহ বলে আমার চোরাই গীতা পুঁথি, মানে সাজি ধুতি নিয়ে যায়, আবার কারো পুঁথি নিয়ে পালায়। কেহ বলে পুত্র অতি বালক আমার, কর্ণে জল দিয়া তারে কান্দায় বাবা, আমার পুত্রের কানে জল দিয়ে কাঁদায়। কেহ বলে মোর পিঠে দিয়া কান্দে চড়ে, বইরে মহেশ মরি ঝাঁপ দিয়ে পড়ে। কে বলছে আমার কাঁধে উঠে চড়ে, জোরে আবার গঙ্গার মধ্যে ঝাঁপ দেয়, বলছে আমি মহেশ, আমি মহেশ, এই বলে আমার কাঁধে চড়ে গঙ্গায় ঝাঁপ দেয়। কেহ বলে বৈশে মোর পূজার আসনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজারে আপনে। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতেক জবর শিশু সেই তার সঙ্গে। স্নান করতে আবার গায়ে বালু দেয়, একা কাটার সঙ্গে আরো দরজন বালু দেয়। আর কি করে, স্ত্রী বাসে পুরুষ বাসে করয়ে বদল, পরিবার বেলে সবে লজ্জায় বিকল। অস্ত স্ত্রী লোকের শাড়ি থেকে ধুতি নিয়ে শাড়ি নিয়ে পুরুষের শাড়িতে রাখলেন, পুরুষের শাড়ি থেকে নিয়ে ধুতিটা স্ত্রী লোকের শাড়িতে রাখলেন। পরম বান্ধব তুমি মিশ্র জগন্নাথ, নিত্য এই মতো করে কহিল তোমার। কি করবে দেখো, দুই প্রহরেও নাহি ওঠে জল হইতে। দুই প্রহর মানে কত, 12 ঘন্টা না 6 ঘন্টা, 2 প্রহর 3 ঘন্টা 1 প্রহর, 2 প্রহর 6 ঘন্টা। দুই প্রহরেও নাহি ওঠে জল হইতে, দেহ বা তার ভালো থাকিবে কেমতে। দেখুন এসব নালিশও করছে, আবার তার ভালো চিন্তা করছে, এত জলের মধ্যে থাকলে দেহ কি করে ভালো থাকবে। এবার সেই বিপ্রবক্ত বলে গেল, এবার মেয়েরা আসলো, জয় রাধে। কুমারী বালিকা সবাই এসেছে। হেনকালে পার্শ্ববর্তী যতেক বালিকা কোপমনে আইলেন সতী দেবী যথা। এবার বালিকারা এসে সতীমার কাছে নালিশ করছে। সতী সম্বোধিয়া বলে সবে বলেন বচন, শুনো ঠাকুরানী নিজ পুত্রের করণ। বসন করে চুরি করে বড় মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। তোমার ছেলে আমাদের বসন চুরি করে, কিছু বললে আরো মন্দ বলে। হ্যাঁ,
গায়ে জল দেয়। ব্রত করিবারে কত আনি ফুল ফল, ছড়াইয়া ফেলে বলো বল করিয়া সকল। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, চপল যতেক শিশু সেই তার সঙ্গে। স্নান করে আবার বালু দেয় গায়ে। অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বল, হঠাৎ এসে কানের মধ্যে জোর করে কথা বলে, কানের ভিতরে। কেহ বলে মোর মুখে দিলে কুল্লোল। কে বলছে আমার মুখের ভিতর কোন বুঝি জল দিয়েছে। বলুন অল্প ভাগ অমৃত পাওয়া যায়, পাওয়া যায় অল্প অমৃত। সেটা যুগে যুগে অবতার, দিদা সীতা যুগে যুগে অবতার, তাদের সঙ্গেই লীলা খেলা করছে। যারা ব্রজে ছিল তারা নবদ্বীপে এসেছে, তাদের সঙ্গেই লীলা খেলা করছে। কোনো কিছু কি আমার মুখে দেবে, সে সৌভাগ্য আমার হবে? ওকরার ফল দেয় কেশের ভিতরে, ওকরার ফল কেশের ভিতরে দেয়। কেউ বলে মরে চাই বিবাহ করিবারে, কে বলছে তোমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। আরে তুমি তো মহাভাগ্যবতী, বিয়ে করতে চাই সৌভাগ্য। প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমার নিমাই কিবা রাজার কুমার, এমন ব্যবহার করে যেন রাজার ছেলে। পূরবে শুনিলা যেন নন্দের কুমার, এই মতো সব করে নিমাই তোমার। নন্দের নন্দন যা করেছে তোমার ছেলেও তাই করছে। দুঃখে বাপ মায়ের বলিব যেই দিনে, ততক্ষণে কন্দল হইবে তোমার সুখ। বাপ মায়ের কাছে যেদিন বলবো নিজ বাপ মায়ের কাছে, তখন তোমাদের সঙ্গে খুব লড়াই হবে, ঝগড়া লাগবে। জয়রাজ বলছে বটে, বলবে কি বাপাকে বলবে? তারা নালিশ করছে বটে, কিন্তু তাদের অন্তরে যে কত আনন্দ হচ্ছে। আবার গৌর হরি এই লীলা বিলাস। নিবারণ কর ঝাট আপন ছাওয়াল, নদিয়ায় হেন কর্ম কবু নয় ভালো। শুনিয়া হাসে মহাপ্রভুর জননী, সবাইকে কোলে নিয়া কহেন প্রিয় বাণী। সতীমা হেসে সবাইকে কোলে নিয়ে আদর করে প্রিয় বাক্য বলছে। নিমাই আইলে আজি এরুম বান্ধি, তোমরা চিন্তা করো না, আজকে আমি ওকে বেঁধে রাখবো, আর যেন উপদ্রব নাই করে। সচির চরণ ধুলিল সবে শিরে, তবে চলিলেন পুনঃ স্নান করিবারে। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদীরা বিহারী। এদিকে জগন্নাথ মিশ্র তরিকে আগুন হয়ে গেছে। ক্রোধ করি যখন চলিলাম মিশ্রবর, জানি না গৌরাঙ্গ সর্বভূতের ঈশ্বর। গঙ্গা জলে কেলি করে গৌর সুন্দর, সর্ব বালকের মধ্যে অতি মনোহর। কুমারিকা সবে বলে শোনো বিশ্বম্ভর, মিশ্র আইসের এই পড়াও সত্য পেলে। সব কুমারীর মেয়েরা বলছে এই বিশ্বম্ভর তাড়াতাড়ি পালা, তোমার তোমার বাবা আসছে। ওরা কিন্তু সতীমার কাছে নালিশ করে আসতো। ওরাই আবার বিশ্বম্ভরকে বলছে ঠিকই পালা। তার মানে অন্তরে ভালোবাসে, বাইরে দেখায় বাসি না। এটাই তো প্রেমের রীতি।
শিশুগণ সঙ্গে প্রভু যায় ধরিবারে, পালাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে। সবারই শিখায় মিশ্র স্থানে কহিবার, স্নানে নাহি আইসেন তোমার কুমার। সব বালকগণকে বলে দিচ্ছেন, তোরা সবাই বলে দিবি যে আমি স্নানে আসি না। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, আমরাও আছি তাহার লাগিয়া। বালকগণকে শিখিয়ে দিচ্ছেন, আমি বাড়ি চলে গেলাম, বাবা আসলে বলে দিবি আসি নাই। এদিকে জগন্নাথ মিশ্র এসে দেখছেন পুত্র নয়, জিজ্ঞেস করছে কোথায় এসে, সে তো আসে নাই। তর্কবদ্ধ করে তার দিকে তাকাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন না। ভয় পায় বিশ্বম্বর পলাইল ঘরে, ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে। আবার যদি আসি চপলতা করে, আমরাই ধরে দিব তোমার গোচরে। অন্যান্য যারা বিপ্রবণ তারা বলছে যদি আবার আসি চপলতা করে আমরাই ধরে দেব। কৌতুকে সে কথা কহিলাম তোমার স্থানে, তোমার বই ভাগ্যবান নাহি ত্রিভুবন। বিপ্রগণ বলছেন কৌতুকে তোমাকে কহিলাম তার কথা, হ্যাঁ, কিন্তু অন্তর থেকে পুত্রকে আমরা দোষারোপ করি না। তোমা বহি ভাগ্যবান নাহি ত্রিভুবনে, সেহের নন্দন যার গৃহমাঝে থাকে, কি করিবে খোদা কৃষ্ণ ভোগ রোগ শোকে। এমন পুত্র যার ঘরে, তার খোদা কৃষ্ণের শোক শোক কি করবে। মিশ্র বলে সেহ পুত্র তোমার সবার, যদি অপরাধ লহ সব। শুধু আমার পুত্র, একার পুত্র নয়, তোমাদেরও পুত্র। তার সবার সঙ্গে মিশ্র করি কোলাকুলি, গৃহে চলিলেন মিশ্র হই কুতূহলী। আর পথে ঘরে গেল প্রভু বিশ্বম্ভর, হাতেতে বহন পুঁথি যেন শশধর। অন্য পথ দিয়ে পুঁথি নিয়ে ঘরে ঢুকছে, মুখে কালি হাতে কালি, যেন এখন পড়ে আসছে। মাকে এসে বলছে, মা শিখিন আমাকে সব তৈল দাও, আমি এখন স্নান করতে যাব। মা দেখছি পিতাও দেখছেন, তবে সবাইকে নালিশ করলো, কে বিশ্বম্ভর তোর নামে যে সবাই নালিশ করলো, বলছে আমি করি নাই, তবু যখন আমার নামে নালিশ করছে, এবার থেকে আমি বেশি করে করবো। জয় রাধে। এবার গৌরহরি আস্তে আস্তে পড়াশোনা তার হতে লাগলো, কিন্তু অগ্রজ বিশ্বরূপ এবার সন্ন্যাসী যাত্রা করলেন। পিতাই গৌর হরি বিশ্বরূপ যখন সন্ন্যাসী গমন করলেন, তখন জগন্নাথ মিশ্র বলছেন, নিমাই এবার থেকে তোমার পড়াশোনা বন্ধ। কেন? বিশ্বরূপ চলে যাচ্ছে, সন্ন্যাসী চলে গেছে বলে এটা বলছে না, নিমাইয়ের কথা নিমাইয়ের কাছে কিছু বলছে না, কিন্তু সচিমাকে বলছেন যে একে এই যদি লেখাপড়া বেশি শিখে যায়, এও সর্বশাস্ত্রের পণ্ডিত হয়ে যাবে, তখন সংসারকে অনিত্য মনে করে এও সংসার ত্যাগ করে চলে যাবে। ওই জন্য আর একে লেখাপড়া শেখানো যাবে না। এটাই গৌর হরি বল। তখন যখনই গৌর হরি শুনলেন তার লেখাপড়া বন্ধ, তখনই গৌর হরি এবার কাঁদতে লাগলেন যে পড়াশোনা যদি না করতে পারি তাহলে
মানে ঘরে গিয়েও সবকিছু অন্যায় উপদ্রব করছে, তারপরে গিয়ে বর্জ্য হাড়ির উপরে বসে আছে। আগেকার দিনে মাটির হাড়িতে তো রান্না হতো, অসুস্থ হলে সেই হাড়ি ফেলে দেওয়া হতো। এক জায়গায় অনেক হাড়ি বর্জ্য হাড়ি পড়ে আছে, তার উপরে গিয়ে বসেছে। হ্যাঁ, তখন সচিমা গিয়ে বলছে, নিমাই একই ওখানে বসে আছিস কেন অসুচি জায়গায়? তখন নিমাই বলছেন, ওটা অসুচি জায়গা আমি কি করে বুঝবো? সূচি অসুচি কি করে জানবো? তোমরা আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছ, আমি এখান থেকে আর আসবো না। জয় রাধে। প্রভু বলে, যদি মনে না দেহ করিতে তবে মই নাহি যাই। কহিলু তোমাকে সবেরই ভৎসেন ঠাকুরের জননীরে, সবে বলে কেন নাহি দেহ পরিবারে। সবাই ভৎসনা করছে, লোকে সবাই ছেলে মেয়েকে পড়াশোনা করা, আর তোমরা ছেলেকে পড়তে দেবে না, এটা কোন কথা? যত্ন করি কেহ নিজ বালক পড়ায়, কত ভাগ্যে আপনি পড়িতে শিশু চায়। কোন শত্রু হেন বুদ্ধি দিল তোমার, ঘরে মূর্খ করি পুত্র রাখিবার তরে। এতে শিশুর দোষ দিলাম দেখো নাই, সবে গুণের বাপ আইসনিমাই। হ্যাঁ, আজকে হয়তো তুমি যদি না পাও করিতে, তবে অপচয় তুমি করলে ভালো মতো। আমরা বলছি তুমি চলে আসো কাঁদছি। জয় শ্রী রাধে। তখন স্নান করাইয়া পুত্রে সূচি পুণ্যবতী, হেন কালে আইলেন মিশ্র মহামতী। মিশ্রস্থানে সূচি সব কহিলেন কথা, বলিতে না পাই পুত্র মনে ভাবে ব্যথা। সবই বলেন মিশ্র তুমি তো উদার, কার বলে পুত্রে নাহি দেও পরিবার। যাই হোক, গৌরহরিকে যে করিব কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, চিন্তা পরিহরি দেহ করিতে নিতে। যা কপালে আছে তাই ঘটবে, ওসব চিন্তা করে লাভ নাই। তখন মিশ্র বললেন, ঠিক আছে বিশ্বম্বর, এখন থেকে তুমি পড়াশোনা করবে। এটাই গৌরহরি। এদিকে আমার গৌরহরি গঙ্গাদাস পণ্ডিতের তোরে পড়াশোনা করতে লাগলেন এবং সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে গেলেন। এমন পারদর্শী হলেন যে অধ্যাপক শিরোমণিদেরকেও তিনি পাণ্ডিত্যের লড়াইয়ে পরাজিত করলেন। গঙ্গাদাস পণ্ডিত নিজে বিশ্বম্ভরকে অধ্যাপক নিযুক্ত করলেন, তার কাছেই সবাই পড়াশোনা করে। এদিকে জগন্নাথ মিশ্র তিনি অপ্রকট হলেন। যখনই জগন্নাথ মিশ্র অপ্রকট হলেন, তখন আমার গৌরহরি তিনি পিতার প্রদর্শনী রোদন করতে লাগলেন। এবার এই মতো নিরবধি মিশ্র জগন্নাথ এক চিত্তে বর্মাকে তুলে দুই হাত ধরিবার দিন স্বপ্ন দেখি মিশ্রবর হরিষ বিষাদবর হইল অন্তর। স্বপ্ন দেখি স্তব করি দণ্ডবত করে, হে গোবিন্দ নিমাই বহু কুমোর ঘরে। জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখছেন যে নিমাই সন্ন্যাসী হয়ে চলে যাবে। তাই সচি বলে, স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিও ঘরে নাহিবে নিমাই। পুঁথিচারী নিমাই না জানে কোন কর্ম, বিদ্যারস তার হইয়াছে সর্বধর্ম। এই মতো পরম উদার দুইজন নানা কথা কহে পুত্র স্নেহের কারণ। হেনমতে কতদিন থাকে মিশ্রবর, অন্তর্ধান হইলা নিত্য সিদ্ধ করিব। জগন্নাথ মিশ্র অন্তর্ধান করলেন,
বিশ্বের বিজয় প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয় যেহেন রঘুবর। দশরথের অদর্শনে যেমন রামচন্দ্র কাঁদলেন। দুর্বার গৌরচন্দ্রের আকর্ষণ, অতীব রক্ষা হইল আয়ু জীবন। দুঃখ রস সকল বিস্তার কহিতে দুঃখ হয়, অতএব কহিল সংক্ষেপে। হেনমতে জননীর সঙ্গে গৌর হরি, আছেন নিগুর রূপে আপনা সম্ভরি। পিতৃহীন বালক দেখিয়া শচিয়াই, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। এদিকে শচীমা স্থির করলে নিমাইকে বিয়ে দেব। এখন তখন নবদ্বীপে বড় পণ্ডিত বল্লভাচার্য, তার কন্যা লক্ষ্মীপ্রিয়া অতীব সুন্দরী, রূপবতী, গুণবতী, তার সঙ্গে আমার গৌরহরি শুভ পরিণয় হল। এবার যখন পরিণয় হল, তখন শচীমা ভাবছেন আমার ছেলে ঘরে থাকবে। কিছুদিন আমার গৌরহরি লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে ঘর করলেন। তারপর শচীমা তাকে বললেন, মা, আমি একটু পূর্ববঙ্গে যাব, তুমি আমাকে অনুমতি দাও। তখন মায়ের আদেশ নিয়ে গৌরহরি পূর্ববঙ্গে গমন করলেন। সেখানে গিয়ে গঙ্গাতে স্নান করলেন এবং তপন মিশ্র তিনি সাধ্য সাধন তত্ত্ববস্তু নির্ণয় করতে পারছেন না, সাধ্যবস্তু কি। তখন এক বৃত্ত তাকে স্বপ্নে বললেন যে নিমাই পণ্ডিত এসেছেন এই বঙ্গদেশে, তুমি তার কাছে যাও, তিনি তোমার সব সাধ্য সাধন তত্ত্ববস্তু শিখিয়ে দেবেন। তখন তিনি স্বপ্নাদেশ পেয়ে অমনি মহাপ্রভুর চরণে এলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং বললেন, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন যজ্ঞ শ্রেষ্ঠ। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। তুমি সংকীর্তন যজ্ঞে কৃষ্ণ আরাধনা করো, অচিরাৎ তুমি কৃষ্ণকে দর্শন পাবে। তাকে উদ্ধার করলেন এবং তাকে বললেন, তুমি কাশীতে চলে যাও, সেখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। এদিকে গৌরহরি নবদ্বীপে আরেকটি লীলা করলেন। কি? নবদ্বীপে একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি, তিনি সমস্ত ভারতবর্ষ জয় করে নবদ্বীপে এসেছেন। নবদ্বীপের পরিবেশে বিদ্যারস পায়। তাই নবদ্বীপের পণ্ডিতগণকে যদি আমি হারাতে পারি, তবে আমার দিগ্বিজয়ী নাম ঘোষিত হবে। কেউ তার সঙ্গে কোনো তর্ক বিতর্ক বা পাণ্ডিত্যে লড়াই করছে না। তো মহাপ্রভু তিনি তার শিষ্যবর্গ নিয়ে গঙ্গার তীর আলো করে বসে আছেন। এমন সময় সেই দিগ্বিজয়ী পণ্ডিত সেখানে গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু বললেন, আমাদের মহাভাগ্য যে আপনার মতো মহাপণ্ডিত আমাদের নবদ্বীপ এসেছেন, আপনার দর্শন পেলাম। বলছে, হ্যাঁ, আমি তো এসেছি, আমার সঙ্গে তর্ক করে পাণ্ডিত্যে লড়াই করে এমন কাউকে আমি পাচ্ছি না। হ্যাঁ, শুনেছি তুমি নিমাই পণ্ডিত, তোমার সঙ্গে আমি কিছু আলাপ করতে চাই। বলছে, আমি কি বলবো, আমি তো লেখাপড়ায় সেরকম জানি না, তবে আপনি যদি একটু গঙ্গার মাহাত্ম্য কীর্তন করেন তাহলে ভালো হয়।
কথা শোনা মাত্রই দিগ্বিজয় পণ্ডিত ঝড়ের গতিতে শত শ্লোকে গঙ্গার মহিমা কীর্তন করলেন। শত শ্লোকে, সংস্কৃত শ্লোকে। মহাপ্রভু তখন সেই দিগ্বিজয়ী শ্লোকের মধ্যে ভুল ধরলেন, অলঙ্কারের ভুল ধরে বললেন অমুক শ্লোকের অমুক শব্দরূপে ভুল আছে। তখন দিগ্বিজয় পণ্ডিত বলছেন, আমি ঝড়ের গতিতে সংস্কৃত শ্লোকে গঙ্গার মাহাত্ম্য কীর্তন করলাম, আর তুমি এর মধ্যে একটা শ্লোকে শব্দরূপে ধাতুরূপে ভুল আছে, কি করে জানলে? তখন মহাপ্রভু বলছেন, দিগ্বিজয়, তুমি যেমন সরস্বতীর বরে বরিয়ান, হ্যাঁ, অনর্গল বলতে পারছো, তেমনি কেউ হয়তো সরস্বতীর কৃপায় শ্রুতিধর হতে পারে। নিতাই গৌর হরি বল। যখনই এই কথা বললেন, তখন দিগ্বিজয় পণ্ডিত আর কোনো উত্তর দিতে পারছেন না। মাথা হেট হয়ে গেল যে আমি এত বড় পণ্ডিত, আজ সামান্য একজন যুবকের কাছে আমি পরাজিত হয়ে গেলাম। হ্যাঁ, এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী সিদ্ধান্ত নাশ করে কিছু বুদ্ধি গেল কহি। পশ্চাৎ বলে বিপ্র প্রবোধিতে নারী, যে বলেন তাহি দোষে গৌরাঙ্গ সুন্দরী। সকল প্রতিভা পড়াইল কোন স্থানে, আপনে না বুঝে বিপ্র কি বলে আপনে। প্রভু বলে, আজ থাকুক পর কিছু আর, করিতেও পূর্ববৎ শক্তি নাই তার। কোন চিত্র তাহার সম্মোহ প্রভুস্থানী, বেদে উপায় মোহ যার বিদ্যমানী। স্বয়ং বেদ মোহিত হয়ে যায় যার বর্তমানে। তার কাছে সরস্বতীর বরপুত্র কি বলবে? লক্ষ্মী সরস্বতী আদি যত যোগমায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবার ছায়া। তারাও পায়েন মোহ যার বিদ্যমানী, অতএব পাশে সে থাকেন সর্বক্ষণে। বেদকর্তা সম্মোহ পায় যার স্থানে, কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানি। এই মতো প্রভুর কোমল ব্যবসায়, যাহারে চিনেন সেও দুঃখ নাহি পায়। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, যিনিও সবারই দোষের প্রভু আছে। ঠিক আছে দিগ্বিজয়, চলো আজি ঘরে গিয়া বসি, পুঁথি চাহ, কালি সে জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ। আজকে ভালো করে পুঁথি দেখো, কালকে তোমার সঙ্গে আবার আলাপ হবে। যিনিও কারণা করেন তেজ ভঙ্গ, সবাই পায়ের কৃত হেন তার রঙ্গ। অতএব নবদ্বীপে যত পণ্ডিত, সবার প্রভুর প্রতি মনে বড় প্রীত। শিষ্যগণ সহিত চলিলা প্রভু ঘর, দিগ্বিজয় বড় হইলা লজ্জিত অন্তর। দুঃখিত হইলা বিপ্র চিত্তে মনে মনি, সরস্বতী মোরে বর দিবেন আপনি। সরস্বতী আমার জিহ্বায় অবস্থান করি সদা সর্বক্ষণ, কিন্তু আজকে কি হলো আমার? সরস্বতীর বরদণ্ডতা দেখি হয় ইহ মোর চিত্তে বড় লাগিল সংসার। দেবী স্থানে মোর বা জন্মিল কোন দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। সরস্বতীর কাছে আমার কিছু দোষ হয়েছে, অপরাধ হয়েছে। এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ, মন্ত্র জপে দুঃখে বিপ্র শয়ন করিলা।
স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা। মন্ত্র জপ করতে করতে বিপ্র শয়ন করলেন। তা স্বপ্নে তখন সরস্বতী এসে বলছেন, সরস্বতী বলেন, শোনো বিপ্রবর, বেদগপ্য কহি এই তোমার গোচর। হে ব্রাহ্মণ, হে পুত্র, কারো স্থানে ভালো যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হবে অল্পায়ু হতা সর্বথা। আমি যে তোমাকে বলছি যে সব কথা কাউকে বলো না, হ্যাঁ, গোপন কথা বলছি। আমি যার ঠাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ ইহ সুনিশ্চয়। বিদায় গৌর হরি। তুমি যার কাছে পরাজিত হয়েছ, অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি, তুমি যার কাছে পরাজিত হওনি পুত্র। আমি যার পদ পদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনাকে লজ্জাবাসী। আমি যে তার চরণে দাসী। দেখো, সব দেবী তার চরণের দাসী, লক্ষ্মী তার চরণের দাসী, সরস্বতী দাসী। তাই তার সম্মুখে যেতে আমি লজ্জা পাই। আমি সে বলিয়ে বিপ্র তোমার জিহ্বায়, তাহার সম্মুখে শক্তি না আসে আমার। আমি তো স্বামী, তারপরে পুত্র। জয় রাধি। সরস্বতীর পতি হলেন আমার গৌর হরি। আর দিগ্বিজয় তার পুত্র। কি গো মায়েরা বলুন, স্বামী আগে না ছেলে আগে? স্বামী আগে তো আজকের দিনে উল্টা হয়ে গেছে। যাই হোক, আমার কি দায় শেষ দেব ভগবান, সহস্র জিহ্বায় বেদে করে বাক্যান। অজ ভগবাদি যার উপাসনা করে, হেন শেষ মোহমানে যাহার গোচরে। পুত্র, তুমি যার কাছে পরাজিত হয়েছ, তিনি আমার স্বামী, আমি তার দাসী। তুমি পরাজিত হও না, তুমি জয়লাভ করেছ। ওখানে পরাজিত হও মানে জয়লাভ করা। যদি তোমার জীবন ধন্য করতে চাও, তাহলে তার চরণে কি স্মরণ। এটাই গৌর হরি। স্বপ্ন হেন নামানীয় সকল বচন, মন্ত্র বসে কহিলাম বীর সম্বোধন। এত বলি সরস্বতী হইলাম ধ্যান, জাগিলেন বিপ্রবর মহাভাগ্যবান। জাগিয়াই মাত্র বিপ্রবর শিক্ষণী, চলিলেন উষাকালে প্রভুস্থানে। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবৎ হইলা, প্রভু বিপ্রের কোলে করিয়া তুলিলা। প্রভু বলে, কেন ভাই কি ব্যবহার? বিপ্র বলে, কৃপা দৃষ্টি যেহেতু তোমার। প্রভু বলে, দিগ্বিজয়ী হইয়া আপনি, তবে তুমি আমার এ মতো করো কেন? তুমি দিগ্বিজয় পণ্ডিত, হ্যাঁ, আমাকে প্রণাম করছো কেন? দিগ্বিজয় বলেন, শুনো বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্ব কাজ। কলিযুগে বিপ্ররূপী তুমি নারায়ণ, তোমার চিনিতে শক্তি ধরে করুণা। তখন এই মোর চিত্তে হইল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুরণ। তখনই আমার সন্দেহ জেগেছিল, তুমি যে অগল্প সর্পৈষ বেদে কহে, তাহা সত্য দেখিল অন্যথা কবু নয়। তিনবার আমারে করিল পরভব, তথাপি আমার তুমি রাখিল গৌরব। আমাকে পরাজিত করেও তুমি আমার গৌরব দান করছো। দেখুন, পরাজিত করেও গৌরব দান করছো। এহ কি ঈশ্বর শক্তি বিনিয়ন্ন হয়, অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। ঋগুমুনি নারায়ণকে পরীক্ষা করতে কি করেছে গো? বুকে গিয়ে লাথি মেরেছে। মানে মুনি ঋষিগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে কে বড়? সিদ্ধান্ত কেউ বলছে ব্রহ্মা বড়, কেউ বলছে বিষ্ণু, কেউ বলছে শিব।
ঝগড়া লেগে গেছে। তখন ভিগুমণিকে বলছে, তুমি বলতে পারবে কেবল। ভিগুমণি বলছে, আমি এখন বলতে পারবো না, আমাকে সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিলাম। ভিগুমণি প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্রহ্মা বলছে, কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছো? কোনো নদী স্তুতি নাই, কোনো কথাবার্তা নাই। তার মানে পিতা তো, পিতাকে প্রণাম করতে হয় না, তাও করে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ব্রহ্মা রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ, মানে ব্রহ্মার স্বরূপটা জানবার জন্যে ভিগুমণি এরকম করছে। বুঝে নিলেন, আর ব্রহ্মার চরিত্র বুঝে নিলেন, তিনি ক্রোধী। তারপরে বললেন শিবলোকে। শিবলোকে গিয়ে এবার নন্দীকে বলছেন, তোমার প্রভু কোথায়? বলছে, তিনি এখন মায়ের সঙ্গে নির্জনে বিলাসে আছেন। আচ্ছা ঠিক আছে, আমি বসি। তো বসে রইল, অনেক কয়েকদিন গত হয়ে গেল, বাবা আসছে না। তখন অভিশাপ দিলেন, যাও লিঙ্গ স্বরূপ প্রাপ্ত হও। জয় রাধে। ভিগুমণির অভিশাপে শিব লিঙ্গ স্বরূপ প্রাপ্ত হয়েছে। এই জন্য সবাই শিবলিঙ্গ পূজা করে। বুঝে নিলেন। এবার শেষে গেলেন নারায়ণের কাছে। দেখেন লক্ষ্মী পদসেবা করছে, কোনো কথাবার্তা না বলে সরাসরি গিয়ে বুকে গিয়ে মারলো লাথি। জয় রাধে। যেই বুকে লাথি মেরেছে, নারায়ণ সঙ্গে সঙ্গে চরণ চেপে ধরেছে। ব্যথা লাগে নাই তো চরণে? আপনি এসেছেন, আপনাকে আহ্বান করতে পারি না, এটা আমার অপরাধ। হে ব্রাহ্মণ, ক্ষমা করে দিন। তখন ভিগুমণি তার চরণে ক্ষমা চাইলেন, আমার ক্ষমা করে দাও। আজকে যে আমি বিপদে পড়েছি, মনি ঋষিগণ জিজ্ঞাসা করেছেন কে বড়। আজকে দেখলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে হে বিষ্ণু, হে নারায়ণ, তুমি শ্রেষ্ঠ, তুমি বড়। তাই ভক্তের মাহাত্ম্য ভগবান ভালো জানে। হ্যাঁ, তাই গৌর হরি তাকে পরাজিত করেও তাকে সম্মান দিচ্ছেন। এদিকে প্রভু বঙ্গদেশ থেকে যখন বঙ্গদেশে চলে গেলেন, লক্ষ্মীপ্রিয়া তিনি অন্তর্ধান করলেন। শোনা যায় সর্পে দংশনে তার মৃত্যু হয়েছে। প্রভু যখন ফিরলেন, তখন সচিবা কথা বলতে পারছে না, প্রণাম করছেন, কিছু বলছে না। তখন লোকসভায় বলছেন লক্ষ্মীপ্রিয়া অন্তর্ধান করেছে। প্রভু দুঃখ প্রকাশ করলেন। তারপরে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আবার আমার গৌর হরি বিবাহ কার্য সম্পূর্ণ হল। অনেক সময় হয়ে গেছে, কত বাজে? 7:40। 7:40। ঠিক আছে, হরিদাস ঠাকুরের কথা একটু বলি। এদিকে নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভু জন্মিবার 30 বছর আগে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছেন।
এবে শুনো হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ গাইয়ে সর্বথা। পুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সে শব্দে সে কীর্তন প্রকাশ। পুরন গ্রাম বর্তমান বাংলাদেশে যশোর জেলায়, সেখানে হরিদাস ঠাকুরের জন্ম। হরিদাস ঠাকুরের জন্ম বিষয়ে দ্বিমত আছে। দ্বিমত মানে কেউ কেউ বলছেন তার ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, পালিত হয়েছে জবনের গৃহে। কিন্তু চৈতন্য ভাগবতে বা চৈতন্য চরিতামৃতে আছে, জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। তাহলে অধম কুল মানে নিশ্চয়ই ব্রাহ্মণ কুল নয়, নিচ কুলে জন্মেছেন। এটা চৈতন্য ভাগবতে স্পষ্ট লেখা আছে। যাই হোক, যে করেই জন্মগ্রহণ করুক না কেন, মহাপ্রভু বলছেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজি। চন্দ্রালোপিত শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু দ্বিজ গোপী সপ্রচধম। বলছেন চন্ডাল কুলে জন্মগ্রহণ করে যদি হরিভক্তি পরায়ণ হয়, শাস্ত্র বলছেন তিনি ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হন। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি হরিভক্তি বিমুখ হয়, সেই চন্ডাল পদবাচ্য। আরতি করতে এসে গেছে, আর দেরি নাই। আমরা একটা পদাবলী গিয়ে শেষ করব। বৈষ্ণব কবি গাইছে, মন কি করি বরণ কুলে, ও মন কি করে বরণ কুলে, জাতি কুলে চারে কি বর করিবে, জাতি কুলে বল কি বর করিবে, ভকতিকে বলছি মূলে, ভক্তিকে বলছে মূলে। জাতি করে কি বল করিবে, ভকতি কেবল শিবলে। কেবল ভক্তির দ্বারাই তাকে পাওয়া যাবে, জাতি করে পাবে না। না, যদি গরম করে উত্তম করে জন্মেছে আমি পাবো, আমি ধনী মানি কুলীন আমি পাবো না, পাবে না। কেবল ভক্তিতে মিলে। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভানুমান। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভানুমান। ভগবান জাতিকুল দেখে না, ভগবান কি দেখে? শুধু ভক্তি। রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত কেবল হনুমান। তার জন্ম বানর কুলে, দেখেছেন? আবার রাক্ষস কুলে জন্মগ্রহণ করে বিভীষণ রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ পরিকর পার্শ্বদ। আবার দত্তের রসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। দূতের রসে প্রহ্লাদ জনমে, ভুবনে রাখিল যশ। ফটিক স্তম্ভে প্রকটি নৃসিংহ, স্ফটিক স্তম্ভেতে প্রকটি নৃসিংহ, হইল যাহার বশ। স্ফটিক স্তম্ভেতে প্রকটি নৃসিংহ, হইল যাহার বশ। ভক্ত প্রহ্লাদের জন্ম কোথায়? না দত্তপুরে। পিতা হিরণ্যকশিপু অসুর দত্ত, কিন্তু সেখানে
ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে, যার কারণে নরসিংহ রূপে ভগবান অবতীর্ণ হলেন। আবার চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরি, চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। রামচন্দ্র যখন বনবাসী ছিলেন, গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা করলেন, আলিঙ্গন করলেন। বলো নাকি কুল বিদুরে ছিল, বলো নাকি কুল বিদুরের ছিল, ওদের অন্ন খাইল যাহার ঘরে, অন্য খাইল যাহার ঘরে। বিদুরের কোন কুলে জন্ম গো? বিদুর দাসী পুত্র, তার পিতৃ পরিচয়ই নাই। জয় রাধে। দাসী পুত্র, পিতৃ পরিচয় নাই, অথচ সেই বিদুরের ঘরে ভগবান খুদের অন্ন খেলেন। বিদুরের গৃহিণী কলা ফেলে কলার চোখলা দিলেন, তাই খেলেন। তাই গৌর হরি দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী, দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। বলি জাতি কুলাচারী। গোবিন্দের সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা গো? বৃন্দাবনে ব্রজগোপী গোয়ালিনী হয়ে তারা গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে। গোবিন্দ তাদের চরণে দাসকার দিতেছে। গোকুলে গোপের নারী, জাতি কুলাচারী কি বল করিবে, জাতি কুলাচারে কি বল করিবে, কৃষ্ণ যে ভজে সে হয় তারি, কৃষ্ণ যে ভজে সে হয় তারি। কৃষ্ণকে যে ভজন করে তারই হয়। শ্রীকৃষ্ণ ভজনে সবই অধিকারী, কুলে